বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি হারিয়া গ্রামে, মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের হারিয়া গ্রামে। আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটির নাম জানি কি, আমরা মেয়েটির নাম কি, আঙ্গুরা। তো এই ঘটনাটা কিভাবে ঘটছে বলতে পারেননি আমাদেরকে? ঘটনাটা আমরা হইলাম পারে এমনিনগর গ্রাম, আড়িয়া গ্রাম দিয়ে দিছি। জি। ঘটনাটা হয়েছে রাত্রে 12টার সময়। আচ্ছা আচ্ছা। দামারি চাষায় বিল্লা মেয়েটার মারে তো দিছে। তো আর সকালবেলা ফোনটা করছে, মেয়েটা স্টপ করছে। তো স্টপ করছে যখন আমরা আইসি আয়া দেখি 4-5 জন মানুষ আছে, আমরা দেখিয়া বাগছে। আপনার কি লাগে মেয়েটা? মেয়ে আমার নাতি লাগে। যে মেয়ে কাছে শিশু বাচ্চা, বাচ্চার জিজ্ঞেছি তোমার আম্মারে কেডা মারছে? তো আমরা আব্বা আর আমরা মারছে দাদা। বলতেছে যে রাত্রে বলতেছে যে রাত্রে যখন সন্ধ্যা রাত্রে মানে সন্ধ্যার দিক দিয়ে রাত 8টার দিক দিয়ে মানে গরম যে আনাজ তরকারি বানাইছে, এই আনাজ তরকারিও পাক করতে পারে নাই, ওই জায়গাতেই রয়ে গেছে। তাহলে সন্ধ্যা রাত্রে তারা মারছে। তখন আমরা যখন ভোরবেলা সকালবেলা খবর পাইলাম যে মেয়ে স্ট্রোক করে মারা গেছে, তখন আমরা আইলাম, আমরা আসলাম। আসার পরে তখন আমরা দীক্ষা যে লোকটি আছিল এরা ফলাইয়া গেছে গা। তখন যে মেয়ে মারা গেছে, মেয়ের ছোট বাচ্চা আছে, 3 থেকে 3.5 বছরের বাচ্চা আছে। বাচ্চা বলতেছে আব্বু মারছে, আব্বু মারছে, আব্বু মারছে, দাদা মারছে, মারছে এই বাচ্চা এই কথা বলতেছে। তখন তো তারা সত্যিকারই ওই জায়গায় থাকতো, তো তারা এই কথা বলতো যে দেখেন বাচ্চা তখন ফলাই গেছে। এখন পর্যন্ত বাড়িতে কোনো বাচ্চাটা কোথায় আছে? বাচ্চাটা আছে জারি হেফাজতে আছে। হ্যাঁ, এখন তো বাচ্চার মা তো বয়স কত হবে? বাচ্চার 3 থেকে 3.5 বছর হবে, মেয়ে সন্তান। হ্যাঁ। আচ্ছা, আপনার কি লাগে? আমার হইলো আপনার বাতিজি। এই যে মেয়েটার নামটা কি? আঙ্গুরা আমার বাতিজি। আঙ্গুরা। হ্যাঁ, পাশে গ্রাম। বাবার বাড়ি হচ্ছে মিরনগর, জামাইর বাড়ি হলো হারিয়া গ্রাম। এই বাড়িটাই তো না? এই বাড়িটাই। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাল মামুন সাহেব এখানে আসছেন। তিনি ঘটনার তদন্ত করেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। জি, আচ্ছা, একটু বলেন তো, ঘটনাটা বলেন তো। স্যার, আমরা সকালে ফোন দিছে পরে শরীর বালা না, তখন আমরা সেমাই বইছি, সেমাই থুয়া মামার মামি দূরে আইতাছে পরে মামা কইতাছে, আমি জিঙ্গে মামা আপনারা কই যান? আঙ্গুরা শৈল বালা না, খবর আছে যাইতাছে। আমরা তো মনে করছি শৈল বালা না। হ্যাঁ, আয়া 5 মিনিট হয়েছে না, বেড়া গিয়া এমন কান্দন, আমার জি নাই। তখন আমরা দূরে গেছি, হেরা ভাই ও বেড়া আমার জি নাই, কেরে মারা বলে গেছে। বেড়ার কান্দন দিকে আমরা সবাই দূরে আইছি। আইয়া দিহি বাড়ির মানুষ আছে, দাদিরা হিতানো বইয়ার রক্ত ফুসতাছে, নাকের ফেনা ফুসতাছে, আর কানো 3 জোর স্বর্ণের জিনিস আছিল, গলার চেন আছিল, আর নাহের নাকটা এটা সব খুললা লাইছে। আমরা আইয়া পাইছি না, এটা সব লুট করে নিছে গা। এরপরে আমি কাছে গিয়ে একটু যখন দেখছি মুখটা ফুলা কালা, মানুষ মরলে কত সেরা বাইরে কালা দিকে আমি কই মাইরা লাইছে। তেমনি ওই বাচ্চাটার আমি জিঙ্গাইতেছি, আবু গো তোর মারে কেডা মারছে? বাবা কেমনে ও রাইতে কিভাবে ফুলটা ইশারাটা দেখাইতেছে, এইভাবে মারছে। 3টা গামছা হিতানো পাইছি, স্যাররে আমি দিছি, সেকেন্ড ওসি স্যাররে। তারপরে হাতটা এমন কামতামাতি কালা টিক্কা চালিয়ে গেছে, আর গলাটা এভাবে যে ইয়া দিছে করি হানতে অতকান, মুখে দা রক্ত বাইয়া দুনো সাইডে পড়তেছে, ফেনা এইরকম ভাবে ইয়া করছে, এটা কইছে। তারপরে গামছা কাছে আমরা তো কইতাম না রশি, পুষ্মানম করলে বোঝা যাবে রশি না গামছা। এমনি 3টা গামছা পাইছি। হ্যাঁ, গলার মধ্যে দাগ আছে। জি, বোঝা যায় গামছার দাগ, রশি টসি নাই, গামছা ওই 3টা গামছা মনে হয় পাওয়াত বানছে, বাইন্দা গলাটা ইয়া করে মারছে। এরপরে বালিশ চাপা তো মারতে পারে, মুখটা তো অত্যান বড় হয়ে গেছে গা। আর প্রায় সময় স্যার আগে আছে না, অনেক অত্যাচার করছে। তাই গিয়া তাই মা বাপের কাছে কইলে, ওই যে আগের আমলের মানুষ কইতো জামাইর ভাত কষ্ট করে খেতারলে বালা। হ্যাঁ, ওই নিয়া ওই ইগরের এমরান বেড়া যাইতো, গিয়া বিচার আচার করে আনতো। আর মদ গাঞ্জা ট্যাবলেট ইয়াবা সব খা। এমন জিনিস কোনো হানা যেমন কথা না। এর হোটেলও তাহে এক সময় কাম, কোনো কামের নির্দিষ্ট নাই। তো রুজি করতে পারে না বালাটিকে, চাল চুল
লাকড়ি সহ আপনি মিননগর গেলে দেখতে পারবেন সব জিনিস গাড়ি বইরে দিয়া ফাটা বিয়ের লাগা। কালকে রাত্রে ও সেমাইয়ের বাজার দিয়ে গেছে বাপে সন্ধ্যাবেলা। এর আগের দিন বাপের বাড়িতে 2 ব্যাগ কাপড় চুপড় কসমেটিকের জিনিস লয়ে আইছে, আমার সামনে তো ছাড়াইছে। আমি জিজ্ঞাসা করছি আঙ্গুরা যাওগা, যেভাবে জায়গা আপনারা যাইও নিজের পরের দিন। আমি কই আচ্ছা যাবো। বালা বেডি আইছে একদিন বন্ধ ফালাইয়ে এমন মায়ের, আমি বন্ধ আসলাম হের তাই ইহানতে ওই পাশে নিছে চুলো ধুইরা এরকম মায়ের মারছে। আমি আবার আমার মামিরে কইছি কি কই ইজা জামাইয়ের ভাত না খাওয়াইলে কিও ধীরে আমার সামনে আমার বাড়িতে মাইরা নিব আর আমি ধীরে খাওয়ামো জামাইয়ের ভাত। ও মাই কষ্ট করে খাইতারলে বালা এক জামাইয়ের ভাত একটা আবুদ্দে আছে মনে বাপের ভাই 3-4 বছর ধরে আটক। এরা ফায়ে ফায়ে গিয়া বিচার আচার করে আনে, আবার 4 দিনও জানা হে মারধর করে আবার তাই ঝাঁকা স্যার। এবার খাওন দেয় না, ফিন্দন দেয় না, কুস্তা দেয় না। কুস্তা না পাইলে স্যার একজন মহিলা থাকবো কিভাবে থাকবো? হের বাপে হের মারে মারছে, ইটা ফুটা বইছে না স্যার। ওই যে আমরা এটারও এমন ঘুম করে লাইলো। যদি আমি না আসতাম আর পালাটিকে না দেখতাম তাহলে এটা লাশটা কইলো স্টক করে মারা গেছে। হের মারও হের বাপে এইভাবে মারছে মাইরা সাইরা হে এখন পাগল হইয়া রাস্তা রাস্তা ঘুরে। যারা এবারে যারা মানে মালিক আপনাদের মেয়ের যে শ্বশুর শাশুড়ি তারা কি এখানে নাই? শাশুড়িরে মাইরা লাইছে শ্বশুরে, মাইরা শ্বশুর পাগল। শ্বশুর কি এখন আছে? আছে এবারে আছে? এবারেতে আছে নাই এখন নাই? না এখন নাই ইয়ানই তাই। আর এমরান চাচা শ্বশুর হেও গিয়া গিয়া আনতো বিচার কইরা। আরেকজন আবু মিয়া এরপরে সাইডে ফাইডের মানুষ এই ঘরের হে ঘরের মানুষ সবাই গেছে গিয়া বিচার আচার কইরা কইরা আনতো। আনলে কি কাম হইব? 4 দিনও থাকতে পারছে না। পরে এমনি এমনি 3-4 বছর আরো হে যা কান্দে বালাটিকে চলবো দিন এসে তখন মামা মামি মনে করলো দিলে একটা আবুদ্দা আছে থাক যাক সুন্দর করে দুনিয়ার জিনিস তার দিয়া দে আর কি তা কমু ভাই। তাকে যে মারলো এটা কি শুধু জামাই জড়িত আছে বলে মনে করেন না অন্য কেউ জড়িত আছে? সবাই আছে, সবাই না থাকলে লাস্ট আপনি ধরে গিয়া দেখুন কোন টাইমে মারা গেছে। যদি হে একলা মারতো, একলা মারা হের পক্ষে সম্ভব না মহিলাটারে, কারণ মহিলার আতে উতে একজনে না এক প্রাণে করবো। হে কি আতেও করতে পারবো, গলা তো করতে পারবো, মাথা তো করতে পারবো, নাও করতে পারবো, জিনিসও খুলতে পারবো। একজনের কারবারে কি এটা অনেক সবাই সহযোগিতা আছে। এই আঙ্গুরার স্বামীর নামটা কি? নাজমুল মিয়া। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা হারিয়া গ্রামে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাজমুল যিনি তার স্ত্রীকে মেরেছেন ওনারা অভিযোগ করেছেন। তো আসলে আমরা একটু বলেন কি জন্য এই ঘটনাটা ঘটতে পারে? ঘটনাটা বলতে আমরা সকালে ঘুমতে উঠছি, উঠার পর খবর গেছে মানে আমরা চলবে না রাব শব্দ বদ্ধ। তার বাপ আর মা এসে ধরিয়া পাগলের মতন হয়ে আয়া দেখে তখন তা আমার বাইক আছিল বাইরে ভাই আমার দিতে মেরে লিখছে, ভাই মেরে লিখছে। আয়া সবাই আমরা ধরে বের আইলাম। আয়া দেখার পর দেখা লাশ পড়তে তার মুখ চুখ খুললা রক্ত মুক্ত কানে মুখে দিয়া রক্ত আপরে পুষতেছে আর রেমটানে মা গামছা দিয়া রক্ত পুষতেছে। মানে এগুলা ওই এখন মানে প্রথম এরা পাইছিলাম 4-5 জন বাড়িতে ইয়ে পাচ্ছে যে এরা সব জমে পলাইয়া বাড়ি থেকে সরে গেছে। মানে মানে বুঝের মানুষ একটা আঙ্গুরা না 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 খুব ভালো সুস্থ মানুষ একটা মা হয়েছে স্যার কিরকম খুব ভালো। এরপরে মনে করেন আপনার মানে একটা বুঝের মানুষ মানে বাড়ির মাঝে আশেপাশে কেউ নাই। উত্তরে আমরা বিস্তারিত কি চাচ্ছেন? জি আমরা চাই বিচার হইতাম, বিচার হতো। জুরি এমরান আছে মানে এবারে কুকন আছে দুলাল আছে আরো 60 মানুষ সবাই সহযোগিতা আছে। না না প্রায় একবার হয়েছি হওয়ার পরে আমরা নাকি কিছু করছে একবারে হয়েছি হওয়ার পরে আমরা নাকি আমরা বুঝ দিয়ে আছে মুখে আনছে আমরা চাইতাম খাওয়াইতাম না। ভাই আমার ভাই তুমি দিয়ে মেয়েরা দিয়ে দেখো যে এমরান চাচা আপন চাচা নাজমুলের চাচা ওই চাকো আমার ভাই চাই ভাই মেয়েরা দেও আমরা বিয়ে করাইতে ভাই আত্মীয়তা করছি আমরা খাওয়ামু আমরা দিতাম ওর রাতে মানে এ কইলো ভাই আমার চিন্তা তুমি মেয়েটা দিয়ে দেও। দেওয়ার পর মানে 5-6 মাস কিন্তু ভালো গেছে। এবার আমরা ভাই আসা যাওয়া করে জামাই না সংসার জীবন আজকে প্রায় মনে 5-6 বছর। জি সংসার মোটামুটি ভালো আছে। গতকাল রাতে যে চান রাতে ঘটনা ঘটছে স্যার আমি কি কম দ্বন্দ্ব তালে কি মেয়ের বাপে কি আপনার সেমাই গুলা কাপড় গুলা এগুলা দিয়ে গেল যখন সেমাই দিতে আসে তার বাবা কি কিছু বলছে?
কিছু বলছে না তো মেয়ে আমরা মেয়ে রাতে 8টা না 9টা ফোন তো মানে মানে মেহেদি দিছে তো আর তো মেহেদি অন আছে, তো এই মানে কোনো সমস্যা ছিল না। কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই যে মেয়ের মা যে বলছে যে প্রায় নাকি যৌতুক চাই 2 লাখ টাকা। যৌতুক গেলে কি মানে টাকা আনছে আমার মারপিট করছে, মানে কইছে কো আমি তোরে বিয়া করছি যৌতুক নাই 1 টাকা নাই। এখন নেশা করতো এখন তো খাইছে খাইছে। আর এখানে আর কেউ বলবেন না, সরকার একটু বলেন। ঘটনাটা স্যার সত্য ঘটনা আমাদেরকে একটু বলেন। এমরানি গিয়া কয়েকবারই আনছে আনছে আমি বলে যে মেয়েটারে বিয়া করছে হ্যাঁ বেটা তোমরাও বিয়া করাই নিলা, মেয়েটা তো ভালো, মেয়েটারে দিয়ে এরম ভাবে তোর হোদার নির্যাতন করে মারাধরি করে, মেয়ের বাপে মেয়েটারে পারলে এই মেয়ে জামাই জিয়ার জামাইরে পারলে তখন আর সমস্যাটা কিতা, তখন মেয়েটা কইলো কাকা কিছু কিছু টাকা চায় কয় টাকাটা নিয়ে দেই, দেওয়ার পরে কিতা করে দিয়ে তোর হোদা আবার খালি মাসে আর ইমরানের আমি কইলাম কথা বলে ইমরান ওখান থেকে তোর বাতি যে এরকম করে কয়টানের সন্ধ্যা আমরা জানি না, এইটানের সন্ধ্যা তুমি না জানো তুই কয়ে নিস লেখে কয়ে নিস লেখে তুই। এখানে একটা কথা উঠে আসছে, সেটা হলো যে গতকাল পর্যন্ত মেয়ের বাবা সেমাই টেমাই দিয়ে গেছে, সেমাই টেমাই দিয়ে গেছে, একটা সুন্দর সম্পর্ক ছিল, 8টা পর্যন্ত মেহেদি হাতে দিছে। তো এরপরে কেন এই সমস্যাটা হইলো, মানে কিভাবে হইতে পারে এরকম কিছু আপনি অনুমান করেন কি? মেয়েটারে আমি ওই যে পশ্চিমের বাড়ি যারা বাড়ি জিগাইলাম দুপুরের সময় আমরা টিম টিম উনিছে, মেয়ের কোনো সমস্যা না, মেয়ে তো ভালো, মেয়ের তো কোনো রোগ না, খুব ভালো, মেয়েটার বাপে শ্যামাই ট্যামাই ধরা যা মানে আছে সবগুলা দিছে দিয়ে গেছে, কোনো আর মেয়ের কোনো সমস্যা নাই, কোনো কুস্তা নাই, কোনো রোগ দুঃখ নাই, একটার মা হয়েছে কুচি বাচ্চা, তারা দেয় জন্য ওই যে বাবা ট্যাবলেট টুবলেট খায়, ওই তার বাপ ওই ধরনের ঘটনা করছে, ছেলের বাপে ঘটনা করছে, ছেলের মারে ঘটনা করে মারি আসে আবার এটা এখন পাগলের মতন ঘুরে, ছেলে তো এই ধরনের কাজ করছে। আমরা খবর পাইছি কোন সময় আপনার নমাজ পড়ে সেটা আমরা খবর পাইছি এটা মারা গেছে, ঈদের নামাজ পড়ে আমরা খবর পাইলাম মারা গেছে, আর ঈদের নামাজ পড়ে মারা গেছে, এটা কি কখন মারা গেছে কোন সময় মারা গেছে, আয়ের দিকের লাশটা ফুলে গেছে গা, গলার মধ্যে চেপা দেখা যায়, রক্ত দেখা যায়, না খেতে মুখে রক্ত যেতেছে দেখা যেতেছে, আমলে তো মেয়েটা তো মারছে আর চিকিৎসা করে, তারা কয়েকজনে মিল্লা এমরান সেমরা দইরা তারা এটা আগলে সহযোগিতা করে এই ঘটনাটা করছে। এমরান এর আগে কইছে কই মেয়েটা খাইতারতো না, আর মেয়েটা খাইবে লেগে দিতাম না, এই ধরনের কত হয়েছে, আবার আমরা কত কইছে আমার দ্বারা মাদক প্রবাদ আমলে এটা আবার কোন কথা যে পরিকল্পনা করে এই ঘটনাটা করছে, পরিকল্পনা করে এই ঘটনাটা। এখানে কি ছেলে পক্ষে কেউ আছে? ছেলের পক্ষের এখানে কেউ নেই, আমরা জেলার বাড়ির মাল তামান শুধু আমরা পাইছি না, লুকও পাইছি না, তো বলে আমরা চিন্তা করে দেখেন এই ঘরের মধ্যে মাল তামান কিছু না কিছু তো থাকে, বলতে মাল তামানে কিছু বলতো না, জি আমার বাসা অনেক দূর। অনেক দূর। আপনার বাসা কোন জায়গায়? সুপ্রিয় দর্শক, আমরা এখানে অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছি যে এখানে এই মৃত্যুকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘটনাটি ঘটেছে সেটির সঠিক তথ্যটা আমরা আসলে যদি ছেলেপক্ষের কাউকে জানতে পারতাম, ছেলেপক্ষের কাউরে যদি আমরা, আচ্ছা আপনাদের বাসা কেইটা ভাই, একটু কইবেন নি কথা, একটু কথা বলবেন না? আচ্ছা একটু বলেন স্যার, মূলত এই জায়গাটা মূলত আসলে কি ধরনের সত্যটা একটু আমাদের কাছে বলেন তো, আমরা তো এক পক্ষের বক্তব্য নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা 7:30টার দিকে আমারে এই যে মেয়ের চাচা শ্বশুরে ফোন দিছি, আমি ফোন দিছি, আমি তোর বাড়িতে কি ঘটনা রে কইতাছে, মামা এমনি এমনি মানে গিয়া দেখি আমরা দরজাটা খুললে দেখি গিয়া দেখি মেয়েটারে ডাকতাছি, ডাহা অবস্থা মেয়েটা দেখি মানে আমি কই না খামড়া হয়েছে না, তোরা কিবার মারছত মেয়েটারে, তখন আমি মনে করি আমার বাইক নাইকনারে কইছি আচ্ছা তোরা ওয়েলা করিচ্ছে নামাজ পড়, আজার সবর একটা দিনে একদিন আজা ঈদুল ফিতরে আজহার নামাজের দিন বুঝিয়া তোমরা ওয়েলা না করিয়া তোমরা সুস্থিরে, এবার আমরা থানাতে গেছি, থানাতে গিয়া মনে করেন
ওসি স্যারে আমরা ফোন করছি, ওসি স্যারে এরপরে এগুলা পাঠাইছে, পাঠানোর পরে এখানে আইসে এখন মনে হয় আমরা দেখতেছি ওসি স্যারের তদন্ত করতেছে, মানে এটা যে মারা লাইছে। ওসি স্যার নিজে বলছে, আরো যে দারগা মানে সেকেন্ড অফিসারে বলছে এটা মানে ঘটনা সত্য। তো যাই হোক, আমরা এতটুকুর মধ্যে আমরা অতটুকু জানি, আমরা আর কিছু বেশি কিছু জানি না। আমরা মনে এটা আমরা সঠিক জানি না। মেয়েটারে তো আগে দেখেন, মেয়েটারে তো মনে করেন বিয়ে করে আমরা বিয়ার সাথে দেওয়া হয়েছি, এরপরে মানে ছেলেটা মানে নিশাগত ভাবে একটা মানে আসতো, মানে মেয়েটারে টেহা উহা কইছে, আনতো বিভিন্ন ধরনের হুকমুকি দেখাইছে, এইভাবে এবার মেয়েটারে কোনো ঘটনা করছে, আমি অতটুকু জানি। আসসালামু আলাইকুম। আপনারা আপনি একটু বলবেন সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে হারিয়া গ্রামে যে আঙ্গুরা বেগম যে খুনটি হয়েছে নাজমুল দ্বারা। তো আপনারা তো হ্যাঁ, আসেন, বলেন। কিভাবে এই খুনটি হতে পারে বলেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি মিননগর, আমার শাস্তুল বোন বিয়া দেওয়ার পরে ওই জামাই লাগে ঝগড়া করলে টিয়া লাগে হঠাৎ টিয়া লইয়া পরে কালকে মনে 8,000 টাকা বাজার দিয়ে গেছে, ঈদের দাওয়াত, ঈদের দিন যাইব। পরে আমরা সকালবেলা উঠছি, মারা গেছে বলে, পরে নমাজ পড়ে দি মারা গেছে। পরে দুলাল মিয়া, রাসেল মিয়া, এমরান মিয়া, কুকুন মিয়া এরা মিল্লা মারছে, ওগুলো মিল্লা মারছে। বলতে বুদ্ধি রয়েছে। আসসালামু আলাইকুম। কি কারণে মারতে পারে বলে আপনার বিশ্বাস? এই যে কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে? টিয়া লাগে মারতে পারে, কদিন আগে টিয়া লাগে মারছে, পরে কয়েকবার আটক পাইছে, কয়েকবার আটক পাইছে। বড়ি টিয়া জানতে না, মই উচিলা জায়গা বড়ি খাইতো, ট্যাবলেট খাইতো, গাঞ্জা খাইতো, মদ খাইতো, বাবা খা সব কা নেশা করে। পরে মাদক ব্যবসায়ী, মাদক বলে যুক্ত আছে। এই বাসার কি আছে? এই বাসার একটু যে ওনারা তো পাশে যেহেতু আছে। আমি আচ্ছা, আপনারা তো এই পাশের বাড়ি যেহেতু, তাই না? তো এখানে আসলে এই আপনারা কিরকম দেখছেন? এরকম কি অতীতে কোনো ঝগড়াঝাটি তাদের মধ্যে হইতো? না, ঝগড়া হচ্ছে না, আমরা রোজা রাখছি। আচ্ছা, সত্যটা বলেন। কারণ দুনিয়াতে সবাইকে মরতে হবে। কারণ এখানে আমি যেহেতু ওই ছেলে পক্ষের কাউকে পাচ্ছি না, তাদের বক্তব্য আমি নিতে পারতেছি না, ঘটনাটার সত্যতা আমি জানতে পারতেছি না, শুধু এক পক্ষের বক্তব্য নিতেছি। তো আপনারা যেহেতু পাশে আছেন, পাশে থাকা অবস্থায় একটু প্রতিবেশী তো অনেক সময় দেখে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হইলে বা কোনো সমস্যা হইলে আপনারা তো ঝগড়া হচ্ছে না। তো এই যে হঠাৎ করে আমরা দেখলাম যে মেয়ের বাবা নাকি গতকাল ইফতার সামগ্রী এবং ঈদের বাজারও দিয়ে গেছে, মোটামুটি সুন্দর অবস্থায় ছিল। এরই মধ্যে আবার রাতে হঠাৎ করে কিভাবে ঘটনা? আল্লাহ হতে পারবো, আপনারা প্রতিবেশী হিসাবে আল্লাহ হতে পারবো। ও তো বেন্না তো ওইলার শাশুড়ি শ্যামাই রান্দা ঘুমাই রয়েছে, মনে রাখতে মেনু দিচ্ছে, ঘুমাই রয়েছে যেরকম করে উঠবো। মেহেদিও লাগাইছে। তা আমি শ্যামাইরা রান্দাকে ডাক দিন, শ্যামাই রান্দা লামাইকে ডাকতেছে, বউরে খাওয়াইতো আর খাওয়াইবার লেগে ডাকতেছে। ওখান থেকে জব দেয় না, কথা বলে জিঞ্জিরলা বলে খোয়াল পারে না, জিঞ্জির লাগায়, জিঞ্জিরলা খোয়াই গামে গাতে এই অবস্থা। তো এরকম কি ঘটনা জানেন যে মেয়ের পক্ষ থেকে মেয়েদের কাছে এই ছেলেটা নাজমুল কি কোনো যৌতুক প্রতুক চাইতো, এরকম আপনারা কিছু জানেন? এটা আমরা বলছি না। সুপ্রিয় দর্শক, আমরা যদিও আসলে এখানে আচ্ছা, আমরা দেখছি এখানে সুখের মাতম হচ্ছে যে এই হারিয়া গ্রামে আঙ্গুরা বেগমকে তার স্বামী গলায় টিপ দিয়ে হত্যা করেছে। আমরা দেখেন আসলে যে মেয়েটি আসলে মারা গেছে, তার বাবা আসলে সুখে কাতর, কথা বলতে পারছেন না। আপনারা জানেন যে একটি কন্যা সন্তান যদি কোনো বাবার মারা যায়, তখন তার কি পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন যাদের কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আমারও 4টি কন্যা সন্তান রয়েছে। তো ওনার সেই কন্যা সন্তান, আদরের সন্তান, যিনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে প্রায় 8,000 টাকার ঈদের বাজার দিয়ে গেছেন। অত্যন্ত খুশি দেখেছেন। আমরা দেখছি যে এই ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখানে জড়িত হয়েছে। তো আপনার নামটা একটু বলবেন, যে আপনার মেয়েকে তো আমরা শুনছি যে গতকাল আপনি ঈদের বাজারও দিয়ে গেছেন। জি। তো কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে আপনি মনে করেন? দেখেন, আমার মায়া আমি বিয়া দিছি কেন ঠিক ভালো কথা। মাহমুদ আলী, আমার নাম হলো মাহমুদ আলী। আচ্ছা, আপনার বাড়ি মিন্নগর। তো এই কোথায় বিয়ে দিছিলেন? আইরিয়া। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে। আচ্ছা। দেওয়ার পরে জামাইটা ট্যাবলেট গাঞ্জা মদ আমার মায়াটা মারপিট করে, তো 12 বাচ্চা টিয়া লইয়া পয়সা লইয়া টিয়া টুয়া দিয়ে খাওয়ার পর শেষ হয়ে থাকা,
আবার মারপিট করে। মারপিট করার পর আমি কই বলে কত দিমু কত খাইবে, এবারে তো গোর সংসার করুন না ভাই, করুন যা আমার তো বালা না, আমরা তো গোর সংসার করি, এলে কমু বলে আমার বেডে বলে পারবে এটা কোনো সম্ভব না, এটা সরব। যাও কিন্তু একটা বাচ্চা কাচ্চা আছে কোনো মতে দিয়ে বর্ষর কইরা নিয়ে আমরা কোনো মতে তুলে নিতে পারি। এবারে চেষ্টা করলাম দিয়ে ফুলা ভালো করে চলে দিয়ে একটা বাইরে একটা ব্যবস্থা আমি করে দিলাম। আমার তো ছেলে মায়ও নাই, অনেক একটা মেয়ে রয়ে গেছে ভাই। আমি তো কি মানে বাঁচছি মায়ের আমি জানি কারণ নাই ব্যাটারি বানাইছে বানায় পাঙ্খার তুলে দিয়ে যায় বাঁচছে মায়ের 5,000 টাকা দিছি আমি মায়া মায়া কিতা কিতা কিনতে এবারে আব্বা আমার কি করে 5,000 টাকা দিতা না আমি মায়া তোর 5,000 টাকা দিতে কথা কই যেতাম আমি গড়িয়া লাগু মাই আর আমি গেছি তোমরা গেছি না ভরে দিন গেছি গিয়ে আমি বিকাল বেলা বাজার করে আনছি প্রায় মনে অনেক চের বাজার করে আনছি আমি কবর দিয়ে এবার কবর দিয়ে নেওয়ার পরে নিচে নেওয়ার পরে আচ্ছা যাক মায়া যে ফল শান্তি থাকে আমরা শান্তি, আমি কিচ্ছু কিনছি না। আমি আমার যে গরিব ফ্যামিলি খুশি থাকে আল্লাহ খুশি আমি খুশি। আমি বলে দিবার মালিক আমি, আমার দিব আল্লাহ আমি দিব রে, বুঝছেন আমার দিব আল্লাহ আমি দিব রে, আমার কম তো না। আমার তুই কামটা গীতা করলে আমার মায়ের তুই কোন সমস্যা হয়েছে আছে আছে আমি আছে আমাদের বিচার দে অত শুধু আমি মায়েরা ফালতাছি আমার মায়েরা ফালতালাম না পরে তুই বিয়ে করে আমার মায়ের তো খারাপ হইও বা অন্যায় করে আমি তো জানি আমার মায়ের কোনো অন্যায় বন্যায় করে না। আমার মায়ের যতটুকু কাম পারে যতটুকু যে সুন্দর টিকে কাম পারে এরকম কাম কোনো মায়ে পারে না। এই কামটা যে করলো আমি আমার উপযুক্ত আমি বিচার চাই, বুঝছেন উপযুক্ত বিচার চাই। ওসি সাহেব বলছেন, আমরা ওসি সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছে যে আপনারা মামলা করার জন্য মামলা করবেন কি? অবশ্যই মামলা করুম, মামলা দরকার। আমার মায়ের ঈদের দিন এগুলো আমি এতগুলা ঠেয়ে বসে দিলাম, এ খাওয়ার পরে শেষ টাকা শেষ হয়ে থাকা। আপনার একমাত্র মেয়ে? আমার একটা মেয়ে, শুধু একটা মেয়ে, আর কোন মেয়ে নাই। আমরা কথা বলছিলাম আঙ্গুরার বাবার সাথে, পাশের গ্রামে মিরনগরে, হারিয়া থেকে মিরনগরে বিয়ে হয়েছিল, মিরনগরের মেয়ে এই হারিয়াতে বিয়ে হয়েছিল আঙ্গুরার। সে আঙ্গুরা তিনি বাবা আমাদেরকে জানিয়েছিলেন যে আমার একমাত্র মেয়ে, তাকে আমি অত্যন্ত আদর করে বড় করেছি। সুপ্রিয় দর্শক, একজন বাবা যত গরিবই হোক না কেন আর যত বড়লোকই হোক না কেন, সন্তানের প্রতি তার যে একটা মায়া, সন্তানের প্রতি তার যে একটা স্নেহ, এটি কিন্তু সব বাবা মারই থাকে। তো আজকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এই হারিয়া গ্রামে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন, অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন। আচ্ছা মাগো, এই ধরনের মৃত্যু কি আপনারা এই যে একটি মেয়েকে মারলো, আপনারা তো সন্তান আছে, এটা আপনি কি চান? এটা আপনি বলেন। বিচার চাই। তো মেয়েটা কেমন ছিল? ভালো ছিল না? মানে আপনাদের জানা মতে মেয়েটা খুব ভালো ছিল। তো আপনি এই মেয়েটা কেমন ছিল বলেন তো, এই আঙ্গুরা বেগম কেমন ছিল? ভালো ছিল না? এই মেয়েটা কেমন ছিল? সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছেন, তারা এক বাক্যে বলছেন যে মেয়েটা আঙ্গুরা অত্যন্ত ভালো স্বভাবের একটি মেয়ে ছিল। এবং পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নাজমুলের বিরুদ্ধে একটা অভিযোগ এখানে অনেকেই দিয়েছেন আমাদের কাছে। তারা বলছেন যে ছেলেটি আসলে নেশার সাথে জড়িত ছিল। গতকাল পর্যন্ত যেখানে বাবা আমরা দেখতে পাচ্ছি যে বাবা সুখে কাতর, কথা বলতে পারছেন না, বারবার মূর্ছা যাচ্ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। একটি মেয়ে যখন একটি সন্তানের, একটি বাবার কাছে তার সন্তানের মৃতদেহ, এটা যে কত বড় কষ্ট সেটি আসলে বোঝা বড় অত্যন্ত কষ্টের। এবং আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি অত্যন্ত তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদেরকে মামলা দেওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এবং অত্যন্ত আন্তরিক একজন মানুষ আব্দুল্লাহ আল মামুন, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই কন্যা পক্ষকে বলেছেন যে তোমরা মামলা করেন, তিনি মামলা নেবেন। তো থানা পুলিশের পক্ষ থেকে আমরা কোনো গাফিলতি এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে থানা পুলিশ ঘটনার সাথে সাথে এখানে উপস্থিত হয়েছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তো এই যে আপনি কি হন? মেয়েটা আঙ্গুরা আপনার কি লাগতো? বাইজি। তো আপনার বাইজি কেমন মেয়ে ছিল? তো এই ছেলেটা কেন মারলো আপনি মনে করেন? আমি গাঁজা বন্ধা খা ট্যাবলেট খা
হ্যাঁ, অসংখ্য মানুষ আমাদের কাছে যে বিষয়টা অবগত করেছেন যে এখানে আসলে ছেলেটি আসলে নেশার সাথে জড়িত থাকার কারণে আপনারা জানেন যে নেশার সাথে জড়িত যারা থাকে তাদের মিজাজ হঠাৎ করে ভালো হয়ে যায়, হঠাৎ করে খারাপ হয়ে যায়, এরকম ঘটনা ঘটে। তো এরকম নেশার থেকে আসলে মৃত্যুর কারণ বলে অনেকেই মনে করছেন। যদি আমরা আসলে বাড়িতে ছেলে পক্ষের কাউকে আমরা এখানে দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, এই যে ছেলে পক্ষ যে আগে থেকে এখানে বাড়ি থেকে ঘর থেকে মালামাল নাকি সরে নিয়ে গেছে, এই কথাটা কি সত্য কিনা? এই কথাটা কি সত্য? তো মালামাল নিয়ে তারা কোথায় গেছে? কোথায় গেছে আমরা ঠিক জানি না, মানে ফোন দিয়ে বলছে যে এরা আগে গেছে ভাই। সুপ্রিয় দর্শক, লোকজন যারা ফোনের সাথে জড়িত তারা ভেগে গেছে, এটা একটা যেমন সত্য, ঠিক আরেকটি বিষয় সেটা হলো যে ঘরের যে তৈজসপত্র মাল সামান সেটিও কিন্তু তারা এখান থেকে কৌশলে সরিয়ে ফেলছে। তো এটা থেকে আসলে মৃত্যুর একটি গন্ধ পাওয়া যাচ্ছে, রহস্য পাওয়া যাচ্ছে, যদিও আসলে সঠিক তথ্যটা আমরা এখনো বুঝতে পারছি না। কিন্তু এখানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন যেটি বলছেন যে মেয়েটি যে মারা গেছে এবং ওই পক্ষ দ্বারাই যে মেয়েটির মৃত হয়েছে সেটি অনেকটাই নিশ্চিত করে বলা যাচ্ছে। তো এখানে অসংখ্য মানুষ আমাদেরকে জানিয়েছেন যে আঙ্গুরা বেগম অত্যন্ত ভালো স্বভাবের একটি মেয়ে ছিল, অত্যন্ত ভদ্র বিনয়ী একটা মেয়ে ছিল এবং সে সংসারী একটা মেয়ে ছিল। এবং তার বাবা আমাদেরকে বলছেন যে আমার মেয়েটিকে আমি অত্যন্ত আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছি। তিনি আক্ষেপ করে এই আরেকটি কথা আমাদেরকে বলেছেন, যেটা সবার হৃদয় কেড়ে নিয়েছে। সেটা হচ্ছে যে সে প্রয়োজনে অন্য একটি বিয়ে করে ফেলতো, কিন্তু তারপর আমার মেয়েটাকে মারলো কেন? অত্যন্ত সহজ সরল ভাষায়, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় একটা মানুষ কতটুকু সরল হলে, একটা মানুষের ভিতরটা কতটুকু সরল হলে সে এই কথাটা বলতে পারে যে আমার মেয়েকে নিয়ে খাওয়ার দরকার নাই, কিন্তু সে বিয়ে করে ফেলতো, কিন্তু তারপর আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দিত, মেরে ফেললে কোনো এই মৃত্যু। আমরা আসলে কোনো মৃত্যুকে আমরা কাম্য নাই, কোনো মৃত্যুই যেন এরকম ঘটনা আগামী দিনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, আমরা সেমনটাই প্রত্যাশা করি। আমরা চাই যে আমার লাইভের মাধ্যমে সবাই দেখুক এবং সচেতন হোক যে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে কেউই যেন ছাড় পাবে না, কেউই রক্ষা পাবে না, এবং প্রতিটা মৃত্যুর জন্য একটি সুন্দর সুরাহা হয়। যেমনটি আমাদেরকে সাথে সাথে এখানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সাহেব যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, এখানে এসে সাথে সাথে এসে একটা ঈদের দিনে উনি এসে নিজেও এখানে এসে যে ভূমিকা পালন করছেন সেটি স্মরণীয় হয়ে থাকবে। যে ঈদকে আজকে জানেন যে একটা ঈদের দিনে আব্দুল্লাহ আল মামুন সাহেব মাধবপুর থানার অফিসার ইনচার্জ উনি নিজে এখানে চলে আসছেন, কোনো ফোর্স ম্যাটার নাই, ফোর্সকে নিয়ে নিজে এখানে চলে আসছেন এই ঘটনার তদন্ত করার জন্য। এটা থেকে ওনার একটা স্পষ্ট, এবং উনি যে একদম স্পষ্ট মানুষ সেটার একটি জ্বলন্ত প্রমাণ এখানে মিলেছে। তা আমরা এমনটি চাই যে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এভাবে সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং তারা তাদের মাধ্যমে সাধারণ মানুষের অন্যায় অবিচারের একটা সুন্দর বিচার হবে। আমি আজিজুর রহমান জয়, হারিয়া থেকে।